সাহস! মমতাদির চ্যানেলে কর্ণফুলার থাম্বনেল, ভাবা যায়? এইভাবে কি মমতাদিকে আর কেউ মেনে নেবে? আর কোনো পিকনিকে কি ডাকা হবে? না না, পিকনিক বা বন্ডিং একদম দারুণ আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো কথা নেই, এত সুন্দর বন্ডিং মানে দেখা যায় না। এক জায়গায় থাকলে আনন্দ ফুর্তি, কিন্তু বারবার সেই সাফাইটা গাইতে আসতে হচ্ছে, আমাদের বন্ডিং আমাদের বন্ডিং। আর কার্জির মতো চালাক চতুর মানুষ আর নেই ভাই। তুমি শুধু ভিউজ লুটবে আর তোমাকে সবাই ভালো ভালো কথা বলবে, তাই হয় নাকি? তোমার কথা মতো সবাই চলবে নাকি? বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছিস। সাফাই গাইতে এসেছো, হ্যাঁ, পিয়াকে নিয়ে সাফাই গাইতে বসে গেছো। আর পিয়া অ্যাটিটিউড মাত দেখাও, তোমার অ্যাটিটিউড মাত দেখাও, তোমার কালকে চোখ মুখ, আরে তুমি কি বিশাল হয়ে গেছো। কলকাতায় এসে একটু এদিক ওদিক মুখ দেখিয়ে আর আর্নিং করে বিশাল কিছু একটা হয়ে গেছো। কারোর সঙ্গে তোমার মিশতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এখন নতুন করে শুরু হয়েছে, এখানে স্বার্থ জ্বালা কী দেখবো? আমরা 5 বছর থেকে তোমার ভিডিও দেখছি, যারা, আমি 5 বছর থেকে দেখছি না, আমি হয়তো 2 কি 3 বছর ধরে দেখছি। যারা 5 বছর ধরেও দেখছো, কি বাপের বাড়ির সঙ্গে বা এই জায়দের সাথে এত নাচানাচি পিকনিক কারা দেখেছো? একটু কমেন্ট করবে তো। আর কালকে কেন বসবে না? কালকে যে বসে গেল সাফাই গাইতে, দয়া করে আমাদের বন্ডিং ভাঙবে না। নেগেটিভ কমেন্টস আর কন্ট্রোভার্সি, অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখা হচ্ছে, প্রচুরভাবে দেখা হচ্ছে, সেগুলো নিতে পারা যাচ্ছে না কোনো কারণে। প্রিয়া তো দেখে না কন্ট্রোভার্সি, তাই প্রিয়াকে নিয়ে গিয়ে আর বলবো, তাই না? ও তো কন্ট্রোভার্সি দেখে না, কিন্তু সব কিছু মাথায় রাখে, কে কী বলতে পারে, কে কী না বলতে পারে। ক্ষমতা যদি থাকে না, মানে তোমাদের যদি বুকে দম থাকে, তোমরা কে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী বলছে নাম ধরে বলো। শোনো, সব জায়গায় দুভাগ আছে। এই যে আমরা কন্ট্রোভার্সি করছি, আমাদের মধ্যে মতের অমিল হয়ে তোমরা বুঝতে পারো না যে কেউ কারোর এগেনস্টে, কেউ কারোর বিপক্ষে, আবার কোনো টপিক নিয়ে কেউ কারোর এগেনস্টে, কেউ কারোর বিপক্ষে। এটা সব জায়গাতেই আছে, সব জায়গাতে আছে। কেউ চাটতে পারে, আর আমি, অনেকেই আছে মানে চেটে থাম্বনেল লাগাচ্ছে। আমিও লাগিয়েছি কয়েকবার পিয়ার থাম্বনেল। তো এখনও আমি মানে আমার ইচ্ছে করে যে থাম্বনেলটা লাগিয়ে দুটো ভিউজ কামাই, কিন্তু আবার তোমাদের মতো তো অত তেলটা মারতে পারবো না। তো তোমার থাম্বনেলে সবথেকে বেশি পিয়ার গাড়ি রাখার জায়গা, পিয়া আমার বাড়িতে এলো, পিয়ার সঙ্গে কন্ট্রোভার্সি করে, মানে এখানে বসে কন্ট্রোভার্সি করে সবথেকে বেশি ভিউজটা তুমি আর্ন করছো। তাহলে তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসবে না? তুমি কী ভাবছো পিয়ার খুব গুডউইল আছে? পিয়াকে কি সবাইকে ভালোবাসে? পিয়া বলে আমার ভিউয়ার্স, আমরা ভিউয়ার্স নই? যারা নেগেটিভ ভিউজ দেয় তারাও তো ভিউয়ার্স, ভিউ যে দেয় সেই ভিউয়ার্স, তাই না? ও কালকে বলছে আমার ভিউয়ার্সরা আমাকে ভালো বলে, আমার ভিউয়ার্সরা ভালো বলে, আর যে ভিউয়ার্সরা খারাপ বলে সব কমেন্ট কি মানে দেখা হয় না, পড়া হয়, বা অনেকেই কমেন্ট করে না। তুমি যাকে নিয়ে সাফাই গাইতে বসেছো তার কি খুব গুডউইল আছে গো আইটিতে? না না না, সে যে মানে অনেক আগে যা করে রেখেছে, ইভেন মানে এই যে মানে সাফাই গাইতে আসার সময় মনে পড়ে আমার, এই যে মানে টাকা তোলার যে বদনামটা, যে কারোর কাছে কিছু চাই না, অথচ আমি, হ্যাঁ, বিপদে অবশ্যই হয়তো তখন পড়েছিল, কিন্তু নিজের জিনিস গচ্ছিত রেখে ওয়াইটিতে এসে ভিক্ষা চাওয়া। আর এই জন্যই বোধহয় যাইরা ওকে নিয়ে আলোচনা করেছিল, আর এই জন্যই বোধহয় ও পাড়ায় খুব একটা মিশতে পারেনি, কারণ ওর পাড়া থেকে এই টাকা চাওয়া নিয়ে আমার কাছে যে কত কমেন্ট এসেছিল বন্ধুরা, মানে আমি সেগুলো মানে খুব একটা আমি পড়িনি। কেউ বলছে এই টাকা, কেউ বলছে অত টাকা, কেউ বলছে পাড়ার এখান থেকে টাকা নিয়ে ওখান থেকে টাকা তোলা। তো তুমি যাকে নিয়ে বসেছো বা যাকে ভিডিওতে দেখিয়ে ভাবছো যে সব জায়গাদের থেকে আমি বেশি ভিউজ কামাবো, ভাই তোমাকে তো এগুলো শুনতেই হচ্ছে। আমরা কন্ট্রোভার্সি কী না, আমরা কন্টেন্ট করছি, আমরা কথা বলছি, যাকে পছন্দ হচ্ছে বলছি। আর তোমাদের এই কঙ্কাল সার বাড়ির বন্ডিং দেখে সত্যি ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো বন্ডিং বুঝি শুধু পিকনিকেই গালে গাল ঠেকিয়ে খাওয়ালেই বুঝি বন্ডিং হয়, তাই না? এদিকে রান্না করতে গেলে একটা বড় হাঁড়ি, বড় কড়াই নেই, ছন্দাও একটা বড় হাঁড়ি কিনলো, কেউ কারোর বাসন কোনো কম্প্রোমাইজ করছো না। ওই দিন পিয়ার পিকনিক ছিল, এই দিন ছন্দার পিকনিক, কী মজার কথা। হ্যাঁ, পিকনিক তো পিকনিকই হয়, পিয়ার পিকনিক বলা হচ্ছে, এরকম কথাও বলা হচ্ছে। পিয়ার পিকনিক, ছন্দার পিকনিক, আবার মানে মমতা তো মানে দারুণ কাজ করে ফেললো। কারণ মমতাকে নিয়ে ঘাটাতে পারবে না। মমতার মানে বলছি না, ও মানে যারা মানে দুর্বল তাদেরকেও দপিয়ে রাখতে পারবে, সবলদের ধারে কাছে যেতে পারবে না। কল্পনার আত্মসম্মান আছে, তাই কল্পনা সরে গেছে, কিন্তু কল্পনার ধারে কাছে যেতে পারবে না। ধারে কাছে যেতে পারবে না বলেই মানে ভিতরে তরপায়, কারণ ওর সম্মান, ওর শিক্ষা, ভাই শিক্ষা সম্মানের জায়গাটাই আলাদা। পয়সা দিয়ে সব কিছু হয় না। একটু কন্টেন্ট করলাম, নাটক করলাম, অন্যান্য চ্যানেল দেখে ফুই করে নাটক করে গেলাম, ভিউয়ার্সরা বাবা কী ভালো হয়েছে, তাই দিয়ে ওই ওয়াইটির বাজারে ঠিক আছে। হ্যাঁ, বাইরে কিন্তু সেই সম্মানটা হয় না। এই জন্যই পাড়া থেকে মুখ সরিয়ে, অনেক দিন থেকেই পাড়া থেকে মুখ লুকিয়ে
সরে গেছিলো। আর তোমাদেরকে বলেছিল, ওই কথাটা কি ভুলে গেছো যে তোমরা গুটকাচালি করো, তোমরা ওকে নিয়ে খুব নিন্দাবন্ধ করো, তোমাদের কথাই তো বলেছিল। সেই কথাগুলো একটু যাকে পাশে নিয়ে বসেছো তাকে বলো তো যে হ্যাঁ গো তুমি কোনোদিন এসব কথা বলেছিলে আমাদেরকে নিয়ে। সব বুঝি, সব জানি আমরা। আমরা না ওই বলছি না নুন ছাড়া ভাত খাই না, আমরা ঘাস খাই না, আর আমরা নুন ছাড়া ভাত খাই না। হ্যাঁ, আমরাও বুঝি, আমাদের মতো অনেক ভিউয়ার্স বোঝে যে এই যে পিকনিকের মানে রেশারেশির পিকনিকের একটা হিড়িক পড়েছে তোমাদের মধ্যে। কেন দুদিন পরে করা যেত না, ফুরিয়ে যেত নাকি? সেলিব্রিটিকে পেতে না তাই? হ্যাঁ, ক্ষমতা থাকে তো সেলিব্রিটিকে ছাড়া, কার্জি তোমাকে বলছি, ক্ষমতা থাকে তো সেলিব্রিটিকে ছাড়া ছন্দাকে নিয়ে একটা পিকনিক করে দেখাও তো তোমার বাড়িতে। তোমার বাড়িতে তোমার সেই ক্ষমতা থাকে তো দেখাও তো। সেলিব্রিটি তো এখন ব্যস্ত, সেলিব্রিটি এখন পিকনিক করবে না, তোমরা ছন্দাকে নিয়ে একটা পিকনিক করবে, করার মতো আয়োজন করে দেখাও তো। তোমাদের মধ্যে বিশাল যে একটা মানে বন্ডিং, সেই বন্ডিং যে মানে কী লেভেলে মানে মানে মোটামুটি দেখা যাচ্ছে। শোনো, এক বাড়িতে এতগুলো মানুষ থাকলে ঢোকাটুকি হবে। আর তোমরা যেখানে ব্লগার, আর প্রচণ্ডভাবে একে অপরের সঙ্গে বেশিরভাগ কিছু কিছু মানুষ যারা এই তেল মারছো বড় ব্লগারকে স্বার্থের জন্য, যেভাবে তেলটা মারছো মানে এটা দেখেই বোঝা যাচ্ছে চাকরি ছাড়ার কোনো দুঃখ, হ্যাঁ দুঃখ লেগেছে, কিন্তু মানে সেই দিকে আর একটু চেষ্টা না করে পুরোপুরি আর্নিংয়ের জন্য তুমি এখানে ব্লগিংয়ে ঢুকে গেছো। আর ভিডিও শুরুতেই খারাপ লাগে, ভালো প্রথম দিকে যা ভালো লাগছিল একই কথা, তোমরা আমার পাশে থেকো, তোমরা সাথে থেকো, তোমরা দেখো। তো পিয়ার এই কন্ট্রোভার্সিয়াল টাইটেল বা পিয়ার সংক্রান্ত কিছু ছাড়া ভিডিও করে দেখাও তো দেখি কত ভিউজ হয়। তো তুমিও জানো যে ভিউজ তেমন হবে না, তো একে নেড়ে খেটেই তোমাকে কন্টিনিউয়াস ভিডিও করতে হবে, তুমি এবং আরেকজন আছে যাকে খুব সাত ফাত দিয়েছিল, আমরা দেখেছিলাম। এই দুজনের সাথেও খুব ভাব। এর আগে শেফালি ফেপালি মৌফোদের খুব একটা দেখতে পাইনি। ছন্দা তো নইব চক খুব কম, কারণ ছন্দার একটা সিদ্ধারা আছে। ওয়াইটির বাজারে কিন্তু ছন্দা বা কল্পনা সে হারে বদনাম নেই যে হারে যাকে নিয়ে বসেছো তার বদনাম। এবং যত নিয়ে বসবে যেমন ভালোবাসা পাবে, তার সঙ্গে কিন্তু উপরন্তু এগুলো রিটার্ন পাবে। এইগুলো হজম করতে হবে, বলছে না যে এগুলো হজম করতে হবে। একটু জিজ্ঞেস করো কত রকমের কমেন্ট, গায়ের চামড়া কতটা মোটা, কত রকমের কমেন্ট হজম করে টাকার জন্য ওয়াইটিতে এখনও আছে। অন্য কোনো কি মানুষ হলে না মানে সিদ্ধারা যাদের সোজা, আমাদের মতো মানুষ হলে ভাই ছেড়ে দে মা, খেতে বাঁচি, শাক পাতা লতা খেয়ে বাঁচি, শাক পাতা লতা খেয়ে বাঁচি ওয়াইটিতে। আমরা যদিও গাধা, আমরাই গাধা, ও চালাক, আমাদের মতো হওয়াটা ঠিক নয়। কিন্তু কি করব, ওই যে মান সম্মান, আত্মসম্মান, এগুলো তো সবার থাকে না। এগুলো যদি থাকে বলে তো, এগুলো থাকলে মানে খাওয়া জুটবে না। বুঝতে পেরেছো? চক্ষু লজ্জা, চোখে চামড়া এগুলো থাকলে বিশেষ করে ওয়াইটিতে তোমার খাওয়া জুটবে না। অফিস পলিটিক্সও আছে, অফিসে গিয়েও হয়, সেটা একটা অন্য লেভেলে, একটা শিক্ষিত কালচারাল লেভেলে অফিস পলিটিক্স হয়। কিন্তু তোমরা তোমাদের বাড়ির মধ্যে যে পলিটিক্স শুরু করেছো, কটা যে ভাগ হয়েছে এখানে আমার সন্দেহ হয়েছে। মমতাদির পিকনিকে আমার খুব ভালো লেগেছে যে কল্পনাকে ওখানে ইনভলভ করা গেছে। অত সহজ ভাই, দল ভারী করব, আমার নিজের যাকে লাথ মারবো, আরেক যা বেড়ে উঠছে তার একটু মানে নাম শোনাম হচ্ছে তাকেও লাথ মারবো, এই টেন্ডেন্সি নিয়ে এগোচ্ছ। অ্যাটিটিউড কি কালকে মানে কার্জির ভিডিওতে মানে পিয়ার অ্যাটিটিউড দেখে আমি ধন্য হয়ে গেলাম। চোখ মুখ ঘুরিয়ে মানে সেই লেভেলে ইংলিশ। হ্যাঁ, সো হোয়াট, হ্যাঁ কতদূর পড়াশুনো হয়েছে। মাটিতে থাকো, যেমন টিনের বাড়িটা ভেঙে অট্টালিকা করতে চাইছো না, সেরকম মাটিতে থাকো, ভালো লাগে দেখতে। তোমাকে তো ওইভাবেই পছন্দ করেছে। হ্যাঁ, এই ইংলিশটা বলতে গেলে আবার ওই কথা বেরিয়ে আসে যে কত দূর অবধি কী করেছো। আবার তো চতুর্দিকে তুমিই রটিয়ে বেরিয়েছো, তুমি 11-12 কী সব আর্টস নিয়ে, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছো। যে জিওগ্রাফি অনার্স নিয়ে আর্টস নিয়ে পড়ে সেই বাচ্চাকে পড়াতে পারে, টিচার লাগে না। আর বাচ্চাকে পড়ানোটা একটা নেশা, যতই টিচার পড়িয়ে যাক আমি দেখবো কী হচ্ছে, আমি দেখে দেবো আলটিমেটলি কী হচ্ছে। হ্যাঁ, যাদের বিদ্যা থাকে ওই যে কল্পনারা, ওরা দেখবে বাচ্চার বই খাতা পড়াশুনো হ্যাঁ মানুষ করছে। হ্যাঁ, ওর বরের একটা স্টেডি ইনকাম আছে, তো তোমারও তো স্টেডি বা ব্যাংকে প্রচুর জমানো আছে। এদিক থেকে ওদিক থেকে তো না করলেও হয় একটু। হ্যাঁ, রোজগারের জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য একদম মানে হঠাৎ করে এই কন্টেন্ট নিয়ে যে এভাবে নিচে পড়েছো যে দল ভারী করে পিকনিক শুরু করব আমি, এর জন্যই মানে ধিক্কার ছাড়া তো আর কিছু বলা যায় না, পিয়াকে বলছি। আর তুমিও ছন্দার বাড়ি না গিয়ে তোমার সাথে তোমার কমেন্ট বক্সে তোমাদের তো মুখে ছন্দার নাম আনতে পর্যন্ত ভয় পাচ্ছ। মানে কার্তিকে বলছিস মানে পিয়ার সাথে না হয় যা হয়েছে, সেও ছন্দার নাম উচ্চারণ করতে পর্যন্ত ভয় পাচ্ছে। সে ওই কমেন্টগুলো নিয়ে তো বসেছো যে ছন্দা কেন নেই, কিন্তু ছন্দার নাম পর্যন্ত মানে চ্যানেলে নিলে যেন ছন্দা স্ট্রাইক দিয়ে দেবে, এই লেভেলের মানে তোমাদের বন্ডিং। তো ছন্দাকে নিয়ে একটা ভিডিও করো তো এরকম যেরকম বসেছো। আমি তোমাকে দুটো কোশ্চেন করলাম,
তোমাদের বন্ডিং ভালো এবং তুমি দু নৌকায় পা দিয়ে বেশ ব্যাপারটা সুন্দর বুদ্ধি অনুযায়ী বেশ সামিল দিয়ে চলছো। তাহলে তোমার বাড়িতে একটা পিকনিক অ্যারেঞ্জ করো, আর না হলে আর একটা ছন্দার বাড়িতে গিয়ে এই ধরনের ভিডিও করো যে ছন্দা আমাদের বন্ডিং কি নষ্ট হবে। তুমি করবে না, তুমি বহুত শেয়ানা, ওই জন্য তুমি পিয়ার বাড়ি ছুটেছো। নেগেটিভ কমেন্ট মানে মারাত্মক কেন তোমার কাছে এসছে, তোমার তো আরও ব্লগার আছে, সবার কাছে জিজ্ঞেস করতে চেয়েছে সবাই ছন্দা কোথায়, ছন্দা কোথায়, সবার কমেন্ট বক্সে আমি দেখেছি, কারণ ছন্দাকে মিস করছিল সবাই। বাড়িতে ছন্দাই তো সবার চ্যানেল খোলা এনকারেজ করেছে এবং ছন্দাই তো মিলেমিশে থাকে। সেলিব্রিটি বড়লোক মানুষ তো তোমাদেরকে ছেড়ে ফ্ল্যাটে যাওয়া, তারপরে তোমাদের নামে বাজে বাজে কথা যেগুলো না কল্পনা না ছন্দা কোনো দিন বলেছে, তারপরেও তোমাদের ওই যে মানে কিছু করার নেই, তোমাদের আর্নিং তোমাদের ওই জায়গাতেই থেমে গেছে। তোমরা কিন্তু পারতে ওর কথা ওর নাম না ভাঙিয়ে, তোমরাও কিন্তু পারতে। তো তোমাদের সারা জীবন কিন্তু এই গর্দানটা ওখানে জমা করে রেখেছো, যখন ইচ্ছা হবে কিন্তু ওই গর্দানটাকে কিন্তু বলি দিয়ে চলে যাবে, তখন মেনে নিতে পারবে তো। ছন্দা হয়তো কিছুটা হয়তো মানে মানে ভিতরে ভিতরে হয়তো ওর পস্তাবা হচ্ছে যে কেন আমি এর যা হলাম, কেন এর থেকে আমাকে চিনলো। নিজের ক্রিয়েটিভিটি অবশ্য করে আছে, চিনলেই যে হচ্ছে। আর তোমাদের কথা বলছি বারবার যে বলছো আমাদের ভিডিও দেখো, আমি সত্যি কথা বলছি, কি আছে বলো তো তেমন একটা তোমাদের ভিডিওতে একই ধরনের কন্টেন্ট, একই ধরনের অবস্থা, তোমাদের নিজের যা সেপালেই বলছে আমি বোর হয়ে যাচ্ছি পিকনিক করতে করতে। বাড়িতে খাওয়া অনেক ভালো এর থেকে। কালকে মমতাদের বাড়িতে যে রান্নাটা হলো পিকনিকের, ওটা হচ্ছে আমাদের পিকনিক। ডাল, বাঁধাকপি, বেগুন ভাজা, মাংস, যদি ভাত টাতি খাওয়ানো হয় তাহলে ওসব হচ্ছে পিকনিক। আর সুন্দরভাবে ম্যানেজ করেছে, কারণ মানে মমতাদি দেখবে এগিয়ে যাবে, কারণ ওর ছেলের বোধহয় এডিট করে বা নিজেও বোধহয় করে, এডিটিংগুলো ভালো হচ্ছে। এবং উনি যে একটা মানুষ হিসেবে ভালো, বিশ্বাস করো পুরো চোখ মুখ থেকে অনেকদিন আগে থেকেই বোঝা গেছে ওনার বাড়িতে যেভাবে সবাই রাজত্ব করছে, ভিডিও করছে এত সুন্দর গোছানো ঘরে, উনি যে মানে মানসিক দিক থেকে মনের দিক থেকে ভালো, কেন জানি ওনার অ্যাটিটিউডটা দেখলেই মনে হয়। সবাই সবাই ভিডিও করছে আর একজনকেই কেন এত নেগেটিভ কমেন্ট, আর নেগেটিভ কমেন্ট আসলো আবার সেই টাইটেলে সেটা খেলে 12,000 ভিউজকে পিয়াকে দিয়ে চ্যানেলে সাফাই গাইলো, তাতে কি মানুষ বুঝে গেল? কালকে ভিডিওটা করার পরে কালকের কমেন্ট বক্সটা একটু চেক করেছো? এটা চেক করে কি সাফাই দেবে? এবং তোমরা ইচ্ছাকৃতভাবে, তুমি গাড়ি রাখার ব্যাপারটা তুমি না দিলেও পারতে, যে স্বার্থের জন্য পিয়াকে রাখা গাড়ি, পিয়ার কথা শুনে চলছো তো। পিয়া তোমাকে হয়তো শেখাচ্ছে, পিয়াও নিজের মানে পায়েই কুড়ুল মারছে, আর এই জন্য তোমাদেরকে দেখবে ওই যে বললো না যাওয়া বন্ধ করবো, এটা করবেও। যেমন প্রমোশন করবে বলে তোমাদের একসাথে পিকনিকের দিনই মেবি প্রমোশন করেছে, আমার মনে হয় বলেছিল না প্রমোশন করবে, এটাই হয়তো পিকনিকের দিনে একসাথে সবাইকে ডেকে ওরও কন্টেন্ট হলো। কন্টেন্ট না হলে বাজার ঘাট কী দরকার ছিল ওর দৌড়ে দৌড়ে বাজার করা, দুটো বাচ্চা বাড়িতে ফেলে রেখে দিয়ে, আরে বাবারে আমি কি অস্থির অস্থির, বাজারটা তো ছেলেরাই তো করতে পারতো, ধর বাবা কি একটা যাচ্ছে তো বাচ্চা বন্ধ করছি। ভাবা যায় একটা বিশাল খাসির মাংসের দোকান উদ্বোধন হয়েছে, সেইখানে মানে যেতে বলছে একটু ডিসকাউন্ট দিয়ে খাসির মাংস আনবে। ভাগ্যিস হিমাচল প্রদেশ বেরিয়ে গেছে কালকে, এই শুনলে দেন অ্যান্ড দেন সব কাজ ফেলে রেখে আগে খাসি আনতে যেত আর আমার কাছে মানে গালি খেত। কেন কি এত রিচ খাওয়া মানে ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু খেত তাড়াহুড়ো করে। যাই হোক, ভাগ্যিস আমি তাই শুনছি আর ভাবছি কালকেই বেরিয়ে গেছে, এর জন্যই মানে আমি তো আমার পক্ষে তো সম্ভব না, আমি তো যাবোই না আনতে। আমার একটু মানে আমার মাংসের দোকানে গেলে আমার একটু কেমন গন্ধ লাগে, খেতে ভালোই লাগে। যাই হোক, আমার কথা ছাড়ো। তো যেই কথা বলছিলাম পিকনিকের কথাই বলছিলাম, তো মমতা দিয়ে সুন্দর ব্যালেন্স করে চলছে, সুন্দর ভিডিও করছে, খুব ভালো লাগলো। মানে সন্ধ্যা ভিডিও কল করেছে, সবাই মিলে সত্যি হামলি খেয়ে কে তুলছে। মমতাদির ছেলে দিকে রোহন, এদের বোধহয় একটা ছোট্ট একটা গ্রুপ আলাদা করে হয়েছে, আর সম্ভবত রোহনের বোনের কাছেই পিয়া তার বাচ্চাকে পড়তে দিত, সেই সংক্রান্ত রোহনের সঙ্গে কিন্তু এর সম্পর্কটা ভালো নেই। মানে এ সব জায়গায় কিন্তু করে রেখেছে ক্যাচাল, বুঝতে পেরেছো? সব জায়গায় এর সাথে ওর, তার সাথে তার, এ বলেছে সে বলেছে, এ কিন্তু সব জায়গায় একটা ক্যাচাল করে রেখেছে। খালি এখন দুদিকে হাতিয়ার করেছে, এই কার্জিকে আর একজন ওই যে বনির মা বলে যাকে সাথ দিয়েছিল তাকে। বেশ সুন্দর এই দুজনকে মনে হয় কোনো কারণে ও মানে ওদেরও স্বার্থ আছে আর এরও ফ্রিতে গাড়ি রাখা। হ্যাঁ পিয়া, তোমার পিয়া নাই কার্জির কমেন্ট বক্সে বোধহয় পিয়াকে নিয়ে এই উত্তরটা দিয়েছে যখন পিয়া ওখানে এসছে। আমারও সেইটা কথা, এই যে গাড়ি রাখছো ফ্রিতে, একটু লজ্জা করছে না? মানে লজ্জা করছে না? তোমার তো অনেক পয়সা আছে, যাদের কাছে রাখছো তাদের তো অতটাও মানে নেই ক্ষমতা। আমি যেটা বলেছিলাম, দুধ যে রাখছো, দুধ নিশ্চয়ই ফ্রিতে পাচ্ছ না, ওরা টাকা নিচ্ছে, তা সেই বাবদ তুমি কি গাড়ির বাবদ কি টাকা দিচ্ছ? আমরা আজ অবধি জানি না, হয়তো এটা কোনোদিন শুনবো। এখন অবধি জানি যে তোমাকে এমনি ভালোবেসে রাখতে দিয়েছে, হয়তো ভিউজের জন্য। কিন্তু এই যে যার যে শিক্ষিতা, তার তো চাকরি মানে স্কুলে চাকরি করতো, পড়াতো কি না এখনও অবধি জানি না। স্কুলে সোশ্যাল ওয়ার্কারের একটা চাকরি আছে, বা শরীর শিক্ষার টিচার আলাদা, পিটি টিচার আলাদা,
এই তো আমার মেয়েরই মানে পিটি টিচার, মানে ওকে ভীষণভাবে প্রায়োরিটি দেয়। ওনার বাবা মারা গেছেন, উনি জলপাইগুড়িতে কোচবিহারে চলে গেছেন, তো মেয়েকে সব দায়িত্ব দিয়ে গেছে অ্যারোবিক্সের নাচ তোলানোর, উনি তো ওখান থেকেই আসেন। তো ওই সব দিকে খেলাধুলোর ইয়েটা ভালো হয়, কলকাতার ভালো স্কুলে চাকরি উনি পেয়েছেন। তো সেই কথা বলছি, তো স্কুলে তো বিভিন্ন রকমের টিচার হয়, হ্যাঁ। তো সেই উনি কি মানে পড়াতে নাকি এটা আমি ঠিক জানি না, স্কুলে চাকরি করতে জানি, শিক্ষিকা মানে পড়াশুনোর শিক্ষিকা নাকি মানে খেলাধুলোর শিক্ষিকা এটা ঠিক জানি না। সে যাই হোক, তুমি যে শিক্ষিত, তুমি যে মানে তোমার ভিতর যে সেই কালচারটা আছে বোঝা যায়, সেই জন্যই চালাকটাও তুমি হয়তো বেশি, মূর্খরা একটু মানে বোকামি চালাকি করে ফেলে, কিন্তু তোমার চালাকটা বেশি। তো তোমার যে মানে তুমি স্কুলের চাকরিটা ছেড়ে ব্লগিংয়ে এসছো, তো তোমাকে তো সেটা করতেই হবে, যে ব্লগিংয়ে আমার স্কুলের চাকরি যে মাইনেটা তার থেকে আমাকে ডবল তুলতে হবে। সেই জন্য মরিয়া হয়ে উঠে পিয়ার থাম্বনেল, পিয়াকে নিয়ে কালচার, আর ভিউয়ার্সরা বললেই দোষ, কন্ট্রোভার্সি হলেই দোষ। বলছো তো কন্ট্রোভার্সি দেখে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই আলোচনা করছো, তোমরা নামটা বলছো না, এড়িয়ে বেরিয়ে খালি বলছো কন্ট্রোভার্সি হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে। তোমাদেরই তো ভিউয়ার্স, কমেন্ট বক্সে যারা কমেন্টগুলো করেছে না, একদম মানে সত্যি সত্যি কথা। মৌকে দেখলাম খুব চালাক, মৌ মানে মানে বুদ্ধিমতী, চালাক মানে ধূর্ত নয়। সুন্দর ছন্দাকে আর যে মিষ্টি দেওয়া নিয়ে কথা হয়েছে ওটাকে দেখিয়ে দিল। আর তার ভিডিওতে পিয়ার শাশুড়িকে টেনে টেনে দেখাচ্ছে, সেলিব্রিটি। ওই যে একজন বলছিল সেলিব্রিটি শাশুড়ি, মানে কি ভাইরাল শাশুড়ি বলেছি বলে অনেকে খুব ভালো লেগেছে। সেলিব্রিটি শাশুড়ি শাড়ি পরে চলে চলে যাচ্ছিল, ক্যাপচার করছে, একটু তাকান একটু তাকান, আর শাশুড়ি তাকাচ্ছেই না এত। তো যাই হোক, উনিও এবারে বাড়ি গল্প করেন, হয়তো মেবি এই জন্যই পিয়া এবারে ও বাড়ি যায় না। শাশুড়ি যেহেতু এবারে ও বাড়ি গল্প করতে যায়, ও হয়তো যায় না। আর একটু গ্রাম সাইডের মানে এই যে গল্প হয় দেখলে মনে হয় খুব সুন্দর গল্প পাড়া গায়ে, কিন্তু এই মানে গল্পটা যে মানে কতটা ভয়ানক হবেই। নায়িকাস তো খইবার যদি গল্প করে এর বাড়ি এর নাম ওর নামে বলবেই। এখন সবাই ব্যস্ত হয়ে গেছে ব্লগিংয়ে, আমরা অনেক কিছু জানতে পারছি, কিন্তু পিয়ারে অ্যাটিটিউড একদম মানে একদমই ভালো লাগছে। আর নেগেটিভ কমেন্ট ফেলে দে, পড়বি না, আমাকে দেখ, হ্যাঁ এটাই তো বলছি, ওকে দেখো, ওর মতো গায়ের চামড়া মোটা করো, দিক গালাগাল, আমি তো করতেই থাকবো আমার মতো, তাই না? পিকনিক 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 হিংসাকৃতভাবে রেষারেষি হয়ে, মানে এইভাবে পিকনিক করার মানে কোনো কি মানে ছিল রেষারেষি করে? তাহলে মানুষ বলবে না? কই আর তো কাউকে বলছে না, তোমাকেই কেন বলছে? ওদিকে ছন্দাকে দেখলাম মানে মিষ্টি পিষ্টি দিল, মানে প্রথম দিকে ছন্দার মুখটা দেখে আমারও মনে ছিল একটু রাগটাগ হলো গিয়ে, তারপরে দেখলাম না, মানে ছন্দা তো বরাবরই ওদের সঙ্গে স্বাচ্ছন্দ্যভাবে মেশে। সব থেকে খারাপ লাগে জানো তো, চ্যানেলটা খোলাতে পুরো সাপোর্ট এবং এনকারেজ করলো, যে তাকে ভুলে গিয়ে শুধুমাত্র বেশি বেশি ভিউজ হবে বলে এইদিকে ভিড়ে গেলে অত সহজ? ভিউয়ার্সরা কি অত বোকা? আজ ভিউজ হবে, কাল ভিউজ হবে। এবার যখনই এই বড় ব্লগার দেখবে যে কন্টেন্ট তোমাদের দিকে ভিউজটা যাচ্ছে, ও তোমাদের পাত্তাও দেবে না, ওর মতো তোমার মতো ভিডিও করবে। তখন না পিকনিকে ওকে পাবে, না গেট টুগেদারে ওকে পাবে, না পাড়ার আড্ডাতে পাবে, নাকি পাড়ার চাউমিন খাওয়াতে পাবে, নাকি পাড়ার চা বিস্কুট খাওয়াতে পাবে। তখন ভিউজটা কোথা থেকে আনবে? তখন এখন ওকে দেখাচ্ছ, থাম্বনেল দিচ্ছ, তাই জন্য যাচ্ছে। সুতরাং যদি ভিউজ কামাতেই হয়, নিজের মতো নিজে ভালো করে ভিডিও যেরকম করো, যদি কপালে থাকে ভিডিও হবে। তোমাদের কারুর ভিডিও যে সেই লেভেলে এডিট হচ্ছে, সেই লেভেলে তোমরা গুছিয়ে কথা বলছো, তা তো নয়। তোমাদের ভিউজটা এখন হচ্ছে শুধু এদের আর ছন্দার জন্য। ছন্দার থাম্বনেল দিলেও তোমাদের ভালো ভিউজ হচ্ছে। ছন্দাকেও তো এখন কিছু কিছু মানুষ চিনতে শিখেছে, ছন্দাকেও তো প্রচুর মানুষ ভালোবাসে, কারণ ওর কোনো মানে সেভাবে বদনাম নেই ওয়াইটিতে। কিন্তু যে বড় চ্যানেলের পাশে মুখ দেখাচ্ছ, বড় চ্যানেলকে নিয়ে বসছো, এইরকমভাবে তোমাকে ভিউয়ার্সরা বলবে। ভিউয়ার্সরা তো ইন্ডিভিজুয়াল, ভিউয়ার্সরা তো তোমাদের মতো দল করে বলছে না, যে দলটা তোমরা বাড়ির মধ্যে শুরু করেছো সবাই মিলে। মৌ সুন্দরভাবে বলল যে কালকে সন্ধ্যাদিকে মিষ্টি দেয়নি, তাই আমি ওকে মিষ্টি দিতে গেছি। এবং আমাদের মৌসুপালি ভিডিও থেকে জানতে পারলাম যে পিয়ার যে ভিডিওটা হয়েছে, পিকনিকটা হয়েছে, পিয়ার পিকনিকটা না, ওরাই বলছে, অনেকে বলছে ভিডিও করে, পিয়াদের সাথে যে পিকনিকটা হয়েছে তাতে কন্ট্রিবিউট করেই হয়েছে, সবাই দিয়েছে। কিন্তু কন্টেন্টটা নেবে বলে পিয়া ব্যাগ ফ্যাগ নিয়ে সকাল থেকে বাজারে যাওয়া, যে মানে মানে আমার কড়াই, আমি রান্না করছি, কিন্তু বাসন মাজার সময় কিন্তু বাসনটা মাজার সময় ওরাই কিন্তু মাজলো, ওই কাকজি, তারপরে আরেকজন যে তার নামটা ঠিক মনে পড়ে না, ওনারও বোধহয় একটা চ্যানেল হয়েছে, তা ওরা কিন্তু বাসন মাজলো। আর কোথায় ভ্যাকসিন দিতে গেল, এবং তারপরে তার বাসন ধোয়া আজ অব্দি দেখলাম, আরে ও বাসন ধোবে নাকি? বাসন ধুলে দুজন কাজের লোক রেখেছে, পাড়ার এই জায়রা হিংসা করে। শোনো, হবেই একটা হিংসা। এই যে আমার কমেন্ট বক্সে অনেকে লিখেছে কল্পনা ছন্দা হিংসা করে, ফ্যাট কল্পনা হিংসা করবে এর সাথে, কিসের হিংসা গো? ওই দুটো ভিউজের জন্য আমিও হিংসা করি।
আমি সেখানে কী ওই লাইফস্টাইলটা কেন আমি হিংসা করবো? আর আমার কি ওয়াইটি থেকে ওই রকম লেভেলে নেওয়ার আছে? আমার কি ওয়াইটি থেকে ওই লেভেলে নেওয়ার আছে ভাই? তাহলে তো অনেক কিছু করতে পারতাম। কেন করি না? এই শুধু বসে একটু ভিডিও দেখে দিনে একটা গত ভিডিও দিই কি দুটো দিই। হিংসা 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 করতে গেলে তো আমি ওই কাজটা করতে যাব, আমার ওই লাইফস্টাইলটা দরকার, আমি পাচ্ছি না, তাহলে তবে গিয়ে হিংসা হয়। ওর সাথে আমার লাইফস্টাইলের আকাশ আর পাতাল তফাৎ, কোনো অ্যাঙ্গেল থেকে মিলছে না। কীটা দেখে আমি ওর সাথে হিংসা করবো? বরঞ্চ ওকে ভালো করার জন্য কিছু বলি, মেশিন কেন রে, এই করো রে, বাচ্চাটাকে ওই করার, বাচ্চাটাকে সেই করার চাই, কিন্তু ওর বদমাইশিগুলো দেখে বলতে হবে না? প্রচণ্ড মানে অহংকার। কালকে ওর ভিডিওতে আমি দেখলাম যে বসেছে কার্যের ভিডিওতে, পুরো অহংকার, মানে মনে হচ্ছে না কি, মানে মুখ চোখ কী তার, অত সহজ নয়। ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে, একটু মাথা নত করো, বিশাল কিছু হয়ে যেও না। ভিউয়ার্সরা ছুঁড়ে মারলে তখন কিন্তু আবার কেঁদে কেটে ওই কন্ট্রোভার্সি শুনতে হবে। বলছি না, পারিবারিক কথা কেন বলবো? ভিডিওর ভিতরে যা দেখেছো তোমরা বলো, ভিডিওর বাইরে হ্যাঁ এগুলো তোমাদের ভিডিওর মধ্যেই, তোমরা একতাই বল দেখাচ্ছ। সেই একতার মধ্যে 2-4 জন 5 জন না থাকলে প্রশ্ন হবে যে নাকি অ্যাক্টিভ। ছন্দার এমন নয় যে ছন্দা বন্ধা বাপের বাড়ি গেছে, ছন্দা অন্য চাকরিতে গেছে, এখনও অবধি মানে আমরা কিন্তু ক্লিয়ার নয় ছন্দা কেন এলো না। এবং ক্লিয়ার নয় মানে আমরা পরিষ্কারটা জানি যে এ যেখানে যাবে ছন্দা যাবে না, ছন্দা যেখানে যাবে এ যাবে না, এরকম একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে মুখ কষাকষি হয়েছে। কারণ এর তরফ থেকে খুব বাজেভাবে ছন্দাকে আঘাত করা হয়েছে, যেটা এ স্বীকার করবে না কোনো দিনও। আমরা কোনোদিন জানতে পারবো না, যার জন্য কিউএনএ ভিডিও বন্ধ করে মানে হয়তো দেবে আজ, কালকে দিল না। আর যদি সৎসাহস থাকে কিউএনএ ভিডিওর উত্তরগুলো দিও। ভিডিওতে ছেয়ে গেছে, ওই মন্দিরার মতো করো না। মারিয়ার সঙ্গে সম্পর্ক আজ অব্দি মন্দিরা বলতে পারলো না। যদি বসো উত্তর দিতে, শুধু নিজেদের ওই গল্প ভরে বিয়ের কাহিনী, প্রেম কাহিনী, ওই কাহিনী ভালো ভালো কথা না শুনিয়ে বিয়ের সাথে জানতে চেয়েছে কী হয়েছে, দয়া করে সেটার উত্তরটা দিও যদি ক্ষমতা থাকে। কারণ অন্য দিক থেকে যদি কোনো বলা শুরু করে তখন আর মুখ লোকাতে পারবে না। জানি না আদৌ বলবে কি না বলবে। কিছু তো একটা মানে ভালো মতো হয়েছে, কিউএনএ ভিডিওতে কিচ্ছু বলবে না এই নিয়ে, শুধু বলছে কারুর চ্যানেলে আমার কথা জিজ্ঞাসা করা হচ্ছে, সেখানে আমি যাইনি, ওখানে আমি যাইনি। এরপরে দেখবে সব জায়গায় যাওয়া বন্ধ হবে, যখন দেখবে ভিউজে টান পড়েছে তোমাদের মুখে কাঁচা কলা ধরিয়ে দেবে, আর রইল বাড়ি বাকি যা, রইল বাড়ি বাকি বন্ডিং, আর রইল বাকি পিকনিক আর গেট টুগেদার, বুঝবে? তখন তোমরা দেখবে তোমাদের এই যে এখন একে ভাঙিয়ে তোমরা ভিউজ যে খাচ্ছ কেউ মমতার একটা পার্সোনালিটি আলাদা আছে, মৌয়ের একটা আলাদা রকম পার্সোনালিটি আছে। সেখানে ওরা নিজেদের মতো নিজেদের কথা বলে সুন্দর করে ভিডিও করছে। কারণ মমতার ছেলের যা সাপোর্ট আছে, মমতাকে নিয়ে এ আচার পাচার করতে পারবে না। অ্যাকচুয়ালি হিংসা তো ওর মানে কল্পনা আর ছন্দার উপরেই যত হিংসা, কারণ দেখতে দুজন ভীষণই মিষ্টি, তারপরে কল্পনার একটা হিংসা করার জায়গা আছে। আর ছন্দা কি না, পাত্তা দেয় না, ছন্দা ওকে পাত্তা দেয় না, সেখানেই ওর রাগ। তুই গরিব, তুই দুঃখী, তুই কোথায় আমাকে পাত্তা দিবি তা না, তুই আমাকে পরোয়া করিস না। দেখ আমাকে, আমার অন্যান্য জায়গা দেখ আমাকে নিয়ে কত পরোয়া করছে। এটাই হচ্ছে কি কথা। আরও কিছু পয়েন্ট যদি মানে তোমাদের কাছে তুলে ধরতে পারি অবশ্য করে পরে বলবো। ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করছি। যদি তোমরা ভালো মানে সুস্থ থাকো, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে একটা কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।